আমার এই বাচ্চা কি দোষ করছে? মাসুম বাচ্চা ক্লাস 7 এ পড়ে, আমার এই বাচ্চার ইবাদত করছে। লক্ষ্মীপুরে দেওয়ানি মামলা নিষেধাজ্ঞা জারি করায় বাদীর পরিবারকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জাকির হোসেন। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের পৌরসভার 3 নং ওয়ার্ডের বাঞ্ছানগর গ্রামের দরিত্রী ফিলিং স্টেশনের পাশে তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী জাকির হোসেন বাঞ্ছানগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। সংবাদ সম্মেলনে জাকির হোসেন ও তার পরিবার দাবি করে বলেন, বর্তমান RS খতিয়ানভুক্ত 29-82 নং অংশে আমরা 10 ডিসিম সম্পত্তিতে মালিকানা মূলে বুক দখলে রয়েছি। হঠাৎ করে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ও সৌরভ হোসেন বুলু দখলীয় সম্পত্তিগুলো দখল করার চেষ্টা করে। পরবর্তীতে আমি আদালতে একটি দেওয়ানি মামলা করার পর 144 ধারা জারির আবেদন করলে আদালত আমলে নিয়ে নিষেধাজ্ঞা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও সৌরভ হোসেন বুলু 11 ফেব্রুয়ারি রাত 11টার দিকে আমার স্ত্রী মর্জিনা বেগম মুক্তা ও আমার মেয়েদেরকে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। ওই সময় জমিতে থাকা আমার এক সালার টিনের ঘর পুড়িয়ে দেয়। ফুরিয়ে ফেলা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ প্রায় 5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি আরও বলেন, পরের দিন 12 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়িতে গেলে আবারও তারা হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করে রড দিয়ে পিটিয়ে আমার 2 পা ভেঙে ফেললে সেখান থেকেও স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। পরে আমি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে পরবর্তীতে আদালতে মামলা করি। মামলা করায় বর্তমানে তিনি সহ পরিবারবর্গ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও সৌরভ হোসেন বুলু বলেন, এই সম্পত্তি আমাদের ক্রয়কৃত। জাকির হোসেন এই দাগে ও খতিয়ানে কোনো সম্পত্তি পাবে না। সে সাংবাদিকদের কাছে এবং প্রশাসনের কাছে মিথ্যাচার করছে, যাহার কোনো আইনি ভিত্তি নেই। তার এবং তার পরিবারের উপর আমরা কোনো হামলা করিনি, বরঞ্চ সে আমার ঘরবাড়ির আসবাবপত্র সব লুট করে নিয়ে আমাদের প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে অভিযুক্তরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আমাদেরকে অনেক মারা মারছে। আমার বাচ্চার পা ছিলে দিছে, মাথা আড়ালাইছে, আমার মাথা আড়ালাইছে, আমার শাশুড়ি আমার এই বাচ্চার দাড়ি দিছে, এইরকম অত্যাচার করছে। আইনে তো আমরা কোনো ব্যবস্থাই পাই না। তারপরে মামলা দিয়েছে, মামলা দিয়ে পুলিশ মামলা দিয়ে আমার স্বামীর লেগেছে। আমার ছেলের টেস্ট পরীক্ষা অবস্থায় বাপের এটা ছেলে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে ওই ফর্ম ফিল আপ করতে পারে না, ডেট শেষ হয়ে গেছে, আবার হয়ে গেছে। ওর জীবন থেকে 1 বছর চলে গেছে। আমার কোনো দুঃখ নাই, ধন সম্পদ আজ কাজ নাই, কিন্তু আমার বাচ্চা ওদের প্রতি কি এই জন্য এটা আক্রমণ করে? আমার এই বাচ্চা কি দোষ করছে? মাসুম বাচ্চা ক্লাস 7 এ পড়ে, আমার এই বাচ্চার ইবাদত করছে, বাচ্চার ইবাদত করছে। এখন আমার বাচ্চাকে কি দেয়? রাস্তা দুটলে তারা মারি ফেলাইবো, সন্ত্রাস বাহিনী দেখছে। উনার ক্লাসমেটে টাকা দিছে, ক্লাসমেটে ফোন করে কইছে তুই সরিতা, তো আমগরে টাকা দিছে তোর মারার জন্য। এটার প্রমাণও আছে। আমি শুধু ডাইলে তুলে খাওয়ানোর ক্ষমতা রাখে না, 2 বার 2টা অটো আমি কিস্তির টাকা লই কিনে দিচ্ছি। দুবার 2টা অটো চুরি করে লাই চলে গেছে সন্ত্রাস বাহিনীরা। তারপরে দিন আমি বিষ নাই, আমি আমার ঘর বিন্ডাইতে, এখন আপনারা ঘর বিন্ডাই থেকে 1 ডিসিম জমি বিক্রি করি দেওয়ানি মামলা করছি। 144 অবস্থা ওরা কাজ করে, কিন্তু আমি থানা থেকে, মডেল থানা থেকে কোনো সাহায্য পাই না। তারপরে আমি SP অফিসে গেছি, SP এ তো ফোন দিয়েছে আর মডেল থানা কাজ বন্ধ করছে। তারপরে আবার 144 করছি, কিন্তু ওনারা কাজ বন্ধ করে না। তারপরে দিন আদালতের নিষেধাজ্ঞা অবস্থায় কাজ করে, ওনারা এখনো কাজ করে। আপনারা শুনেন, আপনারা যাই দেখেন।